এত মানুষের আবেগের সন্নিবেশ নিয়ে যিনি রাষ্ট্রের দায়িত্ব নিলেন, এখন আর ওনাকে দায়িত্ববান কোনো ব্যক্তি আমার মনে হচ্ছে না। এটা কি পক্ষপাত দুষ্টতা নাকি ওনার ব্যর্থতা? একটা হলো ওনার বয়স, 1 নম্বর 85 বছর বয়স। 2 নম্বর হইলো উনি মুখে যে কথা বলে অন্তরে অনেক বেশি কথা থেকে যায়, বুঝি। কিন্তু ইউনূস সাহেব কি বলতে চায়, কি করতে চায় এটা বুঝি না। এটা বড় দুঃসহ ব্যাপার, এটা আমি বুঝতে পারতেছি না। আপনার কি মনে হয় রাজনৈতিক চাপে আছেন উনি? কোনো বাঁশের চেয়ে কঞ্চিদর, সূর্যের চেয়ে বালুর তাপ বেশি। ওনার যে পিআরও, যে আজকেও দেখলাম এই ভদ্রলোক ইউনূস সাহেবের মাথার উপর দিয়ে কথা বলতেছে, শফিক সাহেব নাকি ওনার নাম। কোত্থেকে যে এইসব মহামানবরা এসে এত বড় বড় কথা বলে জানি না, এবং কয়েকদিন পরে এদেরকে পাওয়া যাবে না। আমি বলতাম মুবাইদুল কাদের কোথায় যাবে, পৃথিবীর কেউ খুঁজে পাবে না। আমার কথাটা সত্য হয়েছে না মিথ্যা হয়েছে? ঠিক তেমনি এই যে মহামানবরা কে কোথায় যাবে খুঁজে পাবেন না, কিন্তু এরা চাকর হইয়া মনিবের কথা বলে। চাকর মনিবের কথা বলা উচিত না, রাজনীতির কথা বলা উচিত। আর রাজনীতির কথা বলতে হইলে উনি উনার রাজনৈতিক উপদেষ্টা হোক। আমি দোয়া করি ইউনূস সাহেবের পিছনে যেহেতু কি অন্ধকারের শক্তি আছে, কইরা গেলেন, কিন্তু একদিন জবাবদিহি করতে হবে, আমি এটা মনে করি। যারা আজকে বলতে চায় যে মুক্তিযুদ্ধ যেটা, এটা খুব ছোট করে যারা দেখতে চায়, এরা মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি। এই ন্যারেটিভটা কাদের তাহলে, 24 ভার্সেস 71? 24-এর আন্দোলনটার 2টা দিক, একটা আলোকিত দিক, একটা অন্ধকারের দিক। আলোকিত দিকটা হলো ছাত্র জনতা, আমরা সবাই হাসিনাকে পরাজিত করার জন্য এক দফায় এক দাবি, হাসিনা তুই কবে যাবি। এবং কোনো সময় ভাবি নাই হাসিনা পরাজিত হইলে কে আসবে, কি হবে। আমি নিজেই বলছি, আমার টকশো শুনেন, হাসিনা যাওয়ার পরে আজরাইল আসলেও আমার কোনো আপত্তি নাই। তার সরকারের অত্যাচার সহ্য হইতেছিল না, ভোট দিতে পারি না, খাইতে পারি না, আইন পাই না, আদালত পাই না, গুলি খায় মরি, গুপ্ত হত্যায় মরি, আর কত। হাসিনা গেল, মানুষ মনে করলো আমরা জয়ী হইলাম। আর এই জয়টাকে কুক্ষিগত করলো কিছু স্বার্থান্বেষী মহল, যারা বলতে চায় যে আমাদের এই আন্দোলনের পিছনে ভ্যানগার্ড ছিল ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির ভ্যানগার্ড হইলে অন্তত একজন মানুষ কম হইতো এই আন্দোলনে, সেটা আমি যাইতাম না এই আন্দোলনে। যারা বলতে চায় এই দেশে 72-এর সংবিধানকে কবর দেওয়ার জন্য 5ই আগস্ট আসছে, আমি যাইতাম না। যারা বলতে চায় মুক্তিযুদ্ধ এটা কোনো ব্যাপার না, ভাইয়ে ভাইয়ে মারামারি 71 সনে, আসল যুদ্ধ 47 আর 24, এই কথাটা আগে বললে আমি যাইতাম না এই যুদ্ধে, 5ই আগস্টের যুদ্ধে। আর কারা যাইতো না যাইতো আমি জানি না। তাইলে আমাকে ব্লাব দেওয়া। যখন যৌবন ছিল মাঠে যুদ্ধ করছি, এখন আমি কোচিং করি, কোচিংও কম না, আমি কোচ করছি ছেলেদেরকে। আমি যে বক্তৃতা করছি, যে রিস্ক নিয়া বাংলাদেশে এই হাসিনা বিরোধী বক্তৃতা, আমাদের অবদানে 5ই আগস্টের আন্দোলনে কম না। এটা খুব দুর্ভাগ্য আমাদের জন্য। কিন্তু আজকে যা হচ্ছে এটা ওই যে কুয়াশাচ্ছন্ন ব্যাপার। ক্ষমতার ময়ূর সিংহাসনটা সবার জন্য পছন্দ হইতে পারে, ইউনূস সাহেবের জন্য এত পছন্দ হবে কেন? আমার মতো একটা ছোট মানুষ যদি বলতে পারি মন্ত্রী তো হবই না, জীবনে পায়ে ধরলে হব না, কি জিনিস, এটার জন্য দেশ শেষ করে দিতে হবে। ইউনূস সাহেবের মতো লোক ইলেকশনটাকে নিয়ে কি এত কুটকৌশল করতে হবে কেন? কেউই যখন মিলতে পারতাছি না, কোথাও যখন মিলতে পারতাছি না, তখন সবাইকে নিয়ে বসবে ইউনূস সাহেব। সমস্ত রাজনৈতিক দল, শুধু থাকবে না যারা পরাজিত শক্তি, বৈশে যতটুকু মিল হয় অতটুকু সংস্কার, সবাই মিলবে। যেটা যে জায়গাতে কি কি ইলেকশন করতে হবে, আর কি কি প্রস্তাব আছে। বিএনপি তার 31 দফা দিবে, জামাত মানবে না, জামাত তার অন্য দফা দিবে, বিএনপি মানবে না, অন্য দল মানবে না। তখন বলবে ঠিক আছে, কিপ ইট, সবাই ইলেকশনে যান, যতটুক মিল হয়েছে ইলেকশন করিয়া যে দল মেজরিটি হবে সেই দলের আদর্শের পক্ষে সংশোধনী হবে, আমরা সবাই সমর্থন করব। সেইটা হলো একটা দেশের সমস্যা সমাধানের মূল পথ আজকের বাংলাদেশে। সেইটা না করে শুধু আরো বাড়ায় তুলবেন না, সংস্কার করতে হবে, সংস্কার না করলে হবে না, হাসিনার বিচার যদি আমরা না দিতে করতে পারি, ইত্যাদি ইত্যাদি। হাসিনার বিচার করলে তো 25 একটা মানুষের এফআইআর থেকে ধরে ফাঁসি পর্যন্ত, ফাঁসি দেওয়া পর্যন্ত মিনিমাম 15 বছর সময় কম পক্ষে। তখন তাদেরকে কি আমরা বিনা ইলেকশনে 15 বছর থাকতে দিবে বাংলাদেশের মানুষ? দেওয়া কি উচিত?
বা তাদের কি সময়টা নেওয়া উচিত? আমরা তাদেরকে মনে করি না তারা লুভি অথবা দেশপ্রেমিক না, তারাও দেশপ্রেমিক, তারাও দল করতেছে, করুক, দল করে একটা ইলেকশন করো বাবারা, করে দেখো কত ভোট পাও, যদি বেশি ভোট পাওয়া হারে আমার চেয়ে খুশি তো আর কেউ হবে না। না, আমাদেরকে সময় দিতে হবে। আচ্ছা দিব কতদিন? এই 5-7 বছর, আর আমাদেরকে পাস করায় দিতে হবে। হ্যাঁ, না যতক্ষণ পাস করছি ততক্ষণ এই দেশে আমরা থাকবো। এটা তো হইল না বাবারা। আপনারা তো কেউ কইছে না যে এই ইউনুস সাহেবকে আমরা আনবো ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা চেয়ারম্যান কে কে হবে এটা সিদ্ধান্ত করার জন্য। না, ছাত্রদের পিছনে আইসে এক দফায় এক দাবি, শেখ হাসিনা কবে যাবে, এই কারণে। তাহলে শেখ হাসিনার জায়গায় প্রথমে একজন আসবে, তারপরে তো অন্যরা আসবে। ছাত্ররা যে বলে যে শুধু একটা নির্বাচনের জন্য তো এই আন্দোলন করিনি, আমরা একটা সামগ্রিক সংস্কার চাই। অন্য ছেলেরা তো বলে তোমরা তো কেউ মরো নাই, তোমরা যে 158 জন পদে হইছ সমন্বয়ক, তোমরা তো একজনও মরো নাই, একটা গুলিও খাও নাই কেউ। আমরা তো প্রাইভেট ইউনিভার্সিটির ছেলেরা মরছি, স্কুলের ছেলেরা মরছি, রিক্সাওয়ালারা মরছে। আমরা কি মরছি তোমাদের 3 জনকে শুধু উপদেষ্টা বানানোর জন্য আমরা মরছি? এরা যদি জিজ্ঞাসা করে ওই যে স্যার হাসনাতকে বাংলাদেশের উত্তম কুমার আর দিলীপ কুমার বানানোর জন্য এই দেশ করছে নাকি? হ্যাঁ, এই যে স্টুডেন্ট, আপনি তো অনেক আন্দোলন দেখেছেন এবং বাংলাদেশের অধিকাংশ আন্দোলনে ছাত্রদের একটা বড় ভূমিকা, অনেক জায়গায় তাদের নেতৃত্ব। এরকম ভাবে তো তারা প্রেসার গ্রুপ হিসেবে বা রাজনৈতিক জায়গার অংশ হতে চায়নি কখনো বা হয়নি, তারা আবার তাদের ক্লাসে ফিরে গেছে। এখন যে 24-এ এটা যেটা হচ্ছে, ছাত্ররা প্রেসার গ্রুপ হিসেবে আছে, তারা সরকারে আছে, তারা রাজনৈতিক দল গঠন করতে চাইছে এবং নিজেদেরকে সবচেয়ে বড় স্টেক হোল্ডার মনে করছে এই অভ্যুত্থানের। আপনি এই বিষয়ে কি বলবেন? আমি ছেলেদেরকে বলবো, বাবা তোমাদের বিরুদ্ধে কোনো কথা আমি বলবো না, তোমরা আমাদের সন্তান। আমার ছেলে কত কথা বলে, আমারে চুপ করে হাসি, কত কথা বলে, ছেলেরা তো বলবি, কিন্তু আমি তাদেরকে একটা কথা, বাবারা একটু লেখাপড়া, একটু ইতিহাস জানার চেষ্টা করো। 37 সন থেকে ছাত্র রাজনীতি মুসলমানরা শুরু করছে, বঙ্গ মুসলিম ছাত্রলীগ। 37 সন, 47 সন, 52 সন, 64 সন, 66, 69, 71, 75, 81, 82, 90, কত আন্দোলন হয়েছে। কোন ছাত্র নেতা কইছে আমাদের মন্ত্রী করতে হবে? 158 জন সমন্বয়কে একত্রিত করলে একটা তুফাইল আহমদ হয় না, কিন্তু তুফাইল আহমদ তো বলে নাই আমার মন্ত্রী করো। এটা তো ছেলেরা বুঝতেছে না বলে করতেছে। ইতিহাসে তাদের নাম খুব লজ্জাজনক ভাবে উচ্চারিত হবে, 2টা শব্দ, একটা হলো সমন্বয়ক, আরেকটা হলো সংস্কার। কারণ সমন্বয়ক এখন গ্রামে গ্রামে চলে গিয়া 3টা জেনারেশন ধ্বংস করে দিচ্ছে। ওই যে কালকেও একটা ছেলে বললো ছাত্রদের মধ্যে সংগঠন করো, রাজনৈতিক সংগঠন ক্ষমতায় যাওয়ার জন্য। সব ছাত্র পাগল হয়ে আছে, আমরা ক্ষমতায় যাব। যে ছেলেটা 9-এ পড়ে, 10-এ পড়ে, ফার্স্ট ইয়ারে পড়ে, অনার্সে পড়ে, MA পড়ে, রিসার্চ করে, সে যদি পাগল হয়ে যায় ক্ষমতায় যাবো, আর সেই ক্ষমতার উদ্দেশ্য হলো টাকা পাওয়া, ডিসি সাহেবের সাথে মিটিং করলে পরে প্রজেক্ট পাওয়া যায়, ইউনো সাহেবের দমক দিলে বিল পাওয়া যায়, টাকা আসে পকেটে, দোকানদারের দমক দিলে চান্দা আসে পকেটে। আমি দেখি আপনার এই চ্যানেলে জিলুর রহমান সাহেব বলছে, তাকে তো কেউ চ্যালেঞ্জ করে নাই, কত কোটি কোটি টাকা। আমি দেখতেছি একটা ছেলে 63 কোটি টাকা তসরুফ করছে বলে বলা হইতো, সে তো প্রতিবাদ করে না। আমি তো দেখছি 30,000 টাকার কম্বল দেওয়ার জন্য 30 লাখ টাকার হেলিকপ্টার নিয়ে যাওয়া হয়েছে। এগুলা দেশ? আমি তো দেখছি একটা ছেলে দেশে যাইতেছে 86টা গেট হয়েছে, আর একটা ছেলে গেছে 100টা গেট হয়েছে। ওই আমরা তো বাড়িতে বুড়িতে যাই, আমার এলাকার তো 7 লাখ লোক আছে। আল্লাহ উপরে, আল্লাহ আল্লাহ উপরে। ফজলুর রহমান খালি আঙ্গুলটা খাড়া করে যদি কয় এই কাজ করা যাবে না, বাজে কাজ, সব চুপ হয়ে যাবে। কিন্তু একটা গেট জীবনে যদি কেউ করে, ওর বাপের নাম আমি বুলাই দিব, দলই করতে পারবে না আমার নামে যদি একটা গেট করে। বিএনপির সামনের এখন চ্যালেঞ্জ কি বলে মনে করেন? বিএনপির সামনের চ্যালেঞ্জ হইলো একটা রাষ্ট্র পরিচালনা করার জন্য পিলার সৃষ্টি করা, একদম গ্রাম থেকে ধরে কেন্দ্র করে পিলার। পিলার না হইলে যেমন বিল্ডিং হয় না, পিলার না হইলে ইউনিয়ন হবে না, ওয়ার্ড হবে না, থানা হবে না। পিলার সৃষ্টি করা, পিলার মানে অর্গানাইজেশন, সংগঠন। শুধু সংগঠন না, সংগঠক। বিএনপি যত জনসমর্থন আছে তত জনশক্তি নাই, যত জনশক্তি আছে তত জনসংগঠন নাই। এটা বিএনপির গ্যাপ। কিন্তু বিএনপি হলো এই ধরনের একটা পার্টি, খালি দানের শীষ কইলে পরে ভোট দিতে পারলে এখনো আমার ধারণা হইলো 2/3 মেজরিটি পায়া দেশনেত্রী খালেদা জিয়া এবং তারেক রহমান নেত্রী বিএনপি আসবে। যত সমালোচনা করুক, 2 সাপের 1 বিষ, নৌকার দানের শীষ, বিএনপি ক্ষমতায়।
আরো বেশি হতে প্রতিদ্বন্দ্বী পারে। কারা হতে পারে সবচেয়ে শক্তিশালী? হ্যাঁ, বিএনপির ত্রুটি যে নাই, এই ছেলেরা একটু চান্দাবাজি করে। একটা ছেলে যে 5 বছর জেল কাটছে সেটা তো কন্যা, ডান্ডা বেরি পড়িয়া যে বাপের জানা যায় সেটা তো কন্যা, দীর্ঘদিনের বিএনপির ছেলেরা নানা 25,000 সংগ্রাম। এটা তো কন্যা, খালি কোন চান্দাবাজি করে। না, অফকোর্স আমি বলেছি আসলে যে বিএনপির অনেক ছেলেরা যে সংগ্রাম। গুম হয়ে গেছে, এই যে ইলিয়াস আলীর যে ছেলেরা বাপকে দেখতে, ছেলে মেয়েরা বাপকে দেখতে পারে না আজকে 12 সন থেকে গুম হয়ে, এটা তো কন্যা। না, অফকোর্স হাজার হাজার লাখ লাখ নেতা বিএনপি যে কর্মী। ত্যাগ করছে এই দেশে, আমি বিএনপি পার্টি সম্পর্কে আমার ধারণাই ছিল না আগে, কারণ আমি বিএনপি তো করতাম না। আমি বিএনপি করি 20 বছর আগে, তো আমি 40 বছর করছি আওয়ামী লীগ। ও কথাটা খুব বোঝার চেষ্টা করেন। বিএনপি কর্মীরা 25,000 জেল খাইতে পারবো, 50 লক্ষ আসামি হইতে পারবো, খেতে রাইলে ঘুমাইতে পারে না, কুড়ে করে ঘুমাইতে পারে না। কেন আপনি আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসলেন? একটা ঝড় শুরু হয়েছে, রাজনীতির ঝড়। সেই ঝড়ে আমার ঘর থেকে আমাকে যে কোনো কারণে বাইর করে দেওয়া হয়েছে। আমি ঝড়ে ভিজবো না শেল্টার নিব কোথাও। আমি বিএনপিতে ওই ঘরের মালিক আমাকে বলছে, এসো এসো আমার ঘরে, এসো আমার ঘরে। আমি গেছি, আমি শেল্টার নিছি সেই ঘরে। উনি আমাকে সেই মর্যাদা দিছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া। বিএনপি তো মুক্তিযোদ্ধাদের দল, কিছু কিছু আইসা অন্যরা আশ্রয় নিছে সেটা, কিন্তু বিএনপির প্রতিষ্ঠাতার নাম হলো জিয়াউর রহমান, যে বলছে আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লেয়ার দ্য ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ। পরে সবাই বলছে আপনার পিছন তো এন্ডোর্সমেন্ট নাই পাবলিকের। তখন বলছে অন বিহাফ অফ আওয়ার গ্রেট ন্যাশনাল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এই বেটাগিরিটাই কে করছে মুক্তিযুদ্ধের সমস্যা? তো 1 নম্বর বেটা মুক্তিযুদ্ধের, এবং 1 নম্বর সেক্টর কমান্ডার, ব্রিগেড 1 নম্বর ব্রিগেড কমান্ডার জিয়াউর রহমান। রাজনীতি করব না যদি কেউ বলে আমাকে যে বিএনপিতে থেকে মুক্তিযুদ্ধ কখন যাব না। কেমন ব্যবহার? 2 সাপের 1 বিষ, নৌকার দানের শীষ, এই স্লোগান তো তারা দেওয়াইছে। বিএনপির ভিতরে অনেক জামাত আছে, ওই মালয়েশিয়া থেকে বিএনপির পক্ষে কথা বলে। তারেক রহমান সাহেব সবচেয়ে ভালো লোক, কিন্তু বিএনপির অন্যরা সবাই চোর। এর অর্থ হইলো বিএনপিটাকে নেতৃত্ব থেকে আলাদা করে দাও। যে বাংলাদেশকে নিয়ে কি স্বপ্ন দেখেন? কোন জায়গায় বাংলাদেশের মুক্তি বলে মনে করেন? এই কুয়াশাচ্ছন্নতা কবে কাটতে যাচ্ছে? আমি সবাইকে নিয়ে একটা দেশ গড়তে চাই। তুমি তোমার রাজনীতি করো, আমি আমার রাজনীতি করব, সবকিছু। কেউ কাউকে মারবো না, কেউ কারো বাড়ি পোড়াবো না, কেউ কাউকে গুলি করব না, কেউ কাউকে গুম করব না। আমরা জ্ঞানের কম্পিটিশন করব, আমরা রাজনীতির আদর্শের কম্পিটিশন করব। আর জনগণের কাছে গিয়ে আমরা 5 বছর পরে পরে জিজ্ঞাসা করব আমি ঠিক না আমার ভাই ঠিক, এটা নির্ধারণ। এই প্রশ্নটা না করলে অসম্পূর্ণ থাকবে। 32 নম্বরের বাড়ি ভাঙা, একটা দেশ চাই, এর বাইরে কোনো দেশ চাই না আমি। 32 নম্বরের বাড়ি ভাঙা, বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ নেতাদের বাড়ি পোড়ানো, এগুলো কাদের কাজ বলে মনে করেন? এটা অমানুষদের কার্যকলাপ। আমি ক্লিয়ারলি বললাম, আমি সবসময় বলি শেখ মুজিবুর বাড়ি পুড়ে দাও, লোকটা খুব খারাপ আছিল, এই কথাটা সবসময় বলি। কারণ 66 সনে 6 দফা দিয়া সে বাঙালিরে শিখাইছে যে তুমি তো বাঙালি, পাঞ্জাবিরা তোমাদেরকে শোষণ করে, পাঞ্জাব না বাংলা, পিন্ডি না ঢাকা শিখাইছে। কাজে এই লোকটা বাড়িঘর পুড়ে দেওয়া যায়, কারণ এই লোকটা যুদ্ধ করতে করতে বাঙালিরে শিখাইছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা। 7 জন বীর শ্রেষ্ঠ আমার কিশোরগঞ্জে যাদের স্ট্যাচু ছিল, বাংলাদেশের উপদেষ্টা যদি হয়ে থাকেন, বেইমানি না করার কারণে তো আপনার জানা উচিত যে কিশোরগঞ্জের 7 জন বীর শ্রেষ্ঠের স্ট্যাচু কারা ভাঙছে। তাইলে ওরা শেখ মুজিবের সঙ্গে ওটাকে যুক্ত করলে তো হবে না। ওরা হইলে মুক্তিযুদ্ধ চায় না, ওরা মুক্তিযুদ্ধের দুশ্মন, শত্রু, ওদের সহ্য হয় না মুক্তিযুদ্ধ। আমি আজকে আর্মিকে জিজ্ঞাসা করব, জেনারেল ওয়াকার সাহেবকে জিজ্ঞাসা করব, আপনি যে জেনারেল হয়েছেন, আপনার বাবা যা ছিল জানি, দাদা মুসলিম লীগ করত 46 সনে, অনেক বড় পরিবারের ছেলে আপনি, আজকে জেনারেল হয়েছেন তো বাংলাদেশ হওয়ার জন্য, এই বীর শ্রেষ্ঠরা জীবন দেওয়ার জন্য। আর কথা আমি বাদ দিলাম, এই যে বীর শ্রেষ্ঠদের স্ট্যাচু বাংলো, এই ব্যাপারেও কি কিছু করার নাই? তাহলে তো বুঝতে হবে ডাল মে কুছ কালা হ্যায়। আমি মুক্তিযুদ্ধের বাইরে যাব না, কারণ আমি দেখছি যুদ্ধে গেছি, ডাইন পাশ থেকে পড়ে গেছে, গুলি খায়, আর পাক বাহিনীর গুলি খায় লাভ মারে উঠে গেছে, 5 হাত উপরে, মামা মারে দেখো, আমারে কয়ে গেছে। মা একমাত্র ছেলে শহীদ হয়েছে, পাগলে কানতে কানতে মারা গেছে, বাপ মারা গেছে। আমি তো সেই মুক্তিযুদ্ধ ভুলবো না যে আমাকে গুলি করে মারে ফেলো। তোমরা যে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে দাঁড়াইলা, হাসিনার বিরুদ্ধে দাঁড়াও, আমিও দাঁড়াই, শেখ হাসিনার বিচার হোক, তাদের সবার বিচার হোক যারা অন্যায় করছে। কিন্তু শেখ হাসিনা কি মুক্তিযুদ্ধ? শেখ হাসিনা খারাপ করছে বলে মুক্তিযুদ্ধ খারাপ করে মুক্তিযুদ্ধ শেষ করে দিবেন সবাই মিল্লা? এই পাগলামি তো একটা দেশে চলতে পারে না। 5ই ফেব্রুয়ারি যারা করছে এরা চিন্তা করবে যে অন্যের বাড়ি যে পুড়তেছেন, এই যে ছেলেটা কি নাম তার, ওই যে স্লোগান দিছিল দিল্লি না ঢাকা, খুব নাচছিল যে ছেলেটা, হের বাড়িটা পুড়ছে না, কাফি। কাফি।
আমি তো কাফির বাড়ি পুরো কইতেও চাই না, আমি কারো বাড়ি পুরাই চাই না। যদি কেউ অপরাধ করে তার বিচার হবে এবং সেই বিচারটা হবে আদালতে, আইনের মাধ্যমে বিচার হবে, ফাঁসি হবে। এই সরকার কেন এগুলো নিয়ন্ত্রণ করতে পারছে না? কোনটা? এই যে এই ম্যাসাকার, এই এত ধরনের অস্থিরতা, এই ধরনের সরকার ধ্বংসযজ্ঞ। নিয়ন্ত্রণ করতে পারছে না নাকি সরকার নিজেরাই করাইতেছে? তাদের অন্য কোনো চিন্তা আছে ক্ষমতাকে দীর্ঘায়িত করা? এটা তো আমি বুঝি না। সরকার নিয়ন্ত্রণ করতে পারতেছে না আমি মনে করি না। মানে ইচ্ছা থাকলে করা সম্ভব ছিল না, যদি নিয়ন্ত্রণ করতে না পারে দেশ উঠে যায়। আর কেউ যদি নিয়ন্ত্রণ করতে পারে তারা আসবে। ভেরি স্ট্রেট ফরওয়ার্ড আনসার। আমার স্ট্রেট কাট প্রশ্নের থেকে আপনার উত্তর বেশি স্ট্রেট কাট। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন আজকে। থ্যাংক ইউ ভেরি মাচ।